অনুব্রত মণ্ডল 7 দিন হয়ে গিয়েছে কিন্তু এখনো অধরা, কিন্তু তারপরও প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না। পুলিশ তাকে 2টি চিঠি পাঠিয়েছিল কিন্তু সেই 2টি চিঠিতে তিনি অস্বীকার করেন, তিনি যেতে চাননি, শারীরিক অসুস্থতার কথা বলে তিনি যাননি। এরপর আজ ডাক্তারের দেওয়া যে 5 দিনের বেড রেস্ট তার শেষ হয়েছে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে অনুব্রত মণ্ডল পুলিশের কাছে হাজিরা দিচ্ছেন। আপনাদের আরেকবার জানাবো যে এই মুহূর্তে বড় খবর, এসডিপিও অফিসে গিয়েছেন অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসি লিটন হালদারকে যে কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন অনুব্রত মণ্ডল, তারপর তার বিরুদ্ধে এফআইআর হয়, পুলিশ তাকে ডেকে পাঠায়। পরপর 2 দিন নোটিশ পাঠানোর পরও তিনি যাননি। পার্থপ্রতিম ঘোষ এ বিষয়ে বিস্তারিত বলবেন। পার্থপ্রতিম, দেখে এই মুহূর্তে জানাবো সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এসে পৌঁছেছেন, পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন অনুব্রত মণ্ডল। আমরা একেবারে এসডিপি অফিসের সামনে রয়েছি। কিছুক্ষণ আগে এসডিপি অফিসে এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। অবশেষে তিনি এসে পৌঁছেছেন। বারবার করে যে বিষয়টা বলা হচ্ছিল যে 5 দিনের ডেডলাইন শেষ, তারপরে কি করবেন অনুব্রত মণ্ডল। দেখতে পাচ্ছ যে এসডিপিও যে অফিস, সেই অফিসে চিত্রটা একেবারে বদলে গেছে। এই মুহূর্তে অ্যাডিশনাল এসপি পদমর্যাদা অফিসার তারা রয়েছেন, পুলিশের অন্যান্য আধিকারিকরা রয়েছেন এবং গেট সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় রয়েছে। তবে অনুব্রত মণ্ডল এসডিপি অফিসে কিছুক্ষণ আগে তিনি এসে পৌঁছেছেন। এই মুহূর্তে তিনি একেবারে এসডিপিওর যে দপ্তর রয়েছে সেই দপ্তরের ভেতরে কিন্তু রয়েছেন। এবং আবারও বলবো যে আজকে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল যাকে তলব করা হয়েছিল, অনুব্রত মণ্ডল কিন্তু বারবার সেই হাজিরা এড়াচ্ছিলেন বলে দুটি নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি এসে পৌঁছাননি। আজকে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডল অবশ্যই শান্তিনিকেতনের এসডিপি দপ্তর সেখানে এসে পৌঁছেছেন। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে বড় খবর, এসডিপি অফিসে গিয়ে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল। ডাক্তার তাকে বেড রেস্টের নির্দেশ দিয়েছিল। 5 দিনে সেই বেড রেস্টের ডেডলাইন আজ শেষ হয়। এর আগে যখন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, সেই এফআইআর পর পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল কিন্তু প্রথম দিন তিনি যাননি। কিন্তু দেখা গেছিল যে এসডিপি অফিস থেকে খুব সামনেই যে পার্টি অফিস, সেখানে তিনি গিয়েছিলেন। সেখানেই প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল যদি অসুস্থ থাকেন তাহলে তিনি পার্টি অফিসে যেতে পারলেন, কিন্তু পুলিশের কাছে কেন তিনি হাজিরা দিলেন না। দ্বিতীয় দিন যখন তাকে হাজিরা দেওয়ার জন্য পুলিশ নোটিশ পাঠায়, সেই দিনও তিনি হাজিরা দেননি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, কখন এসছেন অনুব্রত মণ্ডল? পার্থপ্রতিম, শোনা যাচ্ছে? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। অবশেষে 5 দিনের যে বেড রেস্টের ডেডলাইন শেষ হওয়ার পর অনুব্রত মণ্ডল অবশেষে হাজিরা দিয়েছেন। কুকথাকাণ্ডে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হওয়ার পর বোলপুরের এসডিপিও অফিসে অনুব্রত মণ্ডল হাজিরা দিয়েছিলেন। পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তারা ডাক্তারের দেওয়া সেই বেড রেস্টের যে প্রেসক্রিপশন সেটা তারা খতিয়ে দেখছেন, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে। আইসি লিটন হালদারকে যে কদর্য ভাষায়, কুৎসিত ভাষায় তার পরিবারকে আক্রমণ করেছিলেন, হুমকি দিয়েছিলেন ওভারফোন অনুব্রত মণ্ডল, তারপর তার বিরুদ্ধে এফআইআর হয়। সেই এফআইআর পর পুলিশ তাকে ডেকে পাঠিয়েছিল কিন্তু প্রথম দিন পুলিশ ডেকে পাঠানোর পরও তিনি হাজিরা দেননি। কিন্তু দেখা গেল তিনি পার্টি অফিসে হাজিরা দিলেন। সেখানেই প্রশ্ন উঠছিল যে তিনি যদি পার্টি অফিসে হাজিরা দিতে পারেন তাহলে একেবারে সামনে কেন পুলিশের কাছে তিনি হাজিরা দিলেন না। এরপর পুলিশ তার কাছে আবার সেকেন্ড নোটিশ পাঠায়। সেই সেকেন্ড নোটিশে দ্বিতীয় দিন যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছিল কিন্তু সকাল 11টায়, সেক্ষেত্রেও তিনি যাননি। তার আইনজীবীদের তরফ থেকে পুলিশের কাছে যাওয়া হয়। আইনজীবীদের তরফ থেকে পুলিশের কাছে গিয়ে ডাক্তারি সার্টিফিকেট দেওয়া হয়, যেখানে বলা হয় তিনি অসুস্থ রয়েছেন, যে কারণে 5 দিন তাকে বেড রেস্টের কথা বলা হয়েছে। আর সেই 5 দিনের বেড রেস্টের ডেডলাইন আজ শেষ হয়েছে। আর তারপরেই প্রশ্ন উঠছিল যে তাহলে অনুব্রত মণ্ডল কি করবেন? তিনি কি নিজের থেকে আসবেন নাকি পুলিশ পরবর্তী কোনো নোটিশ দেবে বা পরবর্তী কোনো পদক্ষেপ করবে? এবং দেখা যাচ্ছে কিছুক্ষণ আগেই অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন। অর্থাৎ তার বিরুদ্ধে যে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের প্রেক্ষিতে 5 দিন পর হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল।